আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 85 পেজের থেকে আমি অঙ্কগুলো করব। এর আগের দিন 84 পেজ অবধি করেছিলাম। 85 পেজে দেখো কি বলেছে, এটা ভগ্নাংশ বলে দিয়েছে। সেই ভগ্নাংশের লব হচ্ছে 45 আর হর হচ্ছে 63। এই দুটোকে কিভাবে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি সেটা দেখব। এর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা করেছিলাম। আজকে করব যে আমরা এদের গসাগু করে গসাগুর মাধ্যমে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দিয়ে আমরা কিন্তু এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখব। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে 45 আর 63। দেখি কিভাবে গসাগুর মাধ্যমে করা যায়। দেখো আমাকে বলেছে দুটো সংখ্যা, একটা বলেছে হচ্ছে 45 আর একটা বলেছে হচ্ছে 63। কিভাবে গসাগু করা হয়? গসাগু করার নিয়ম হচ্ছে, দেখো তোমরা উৎপাদক তো জেনেছ। উৎপাদকে আমাকে প্রথমে ছোট সংখ্যা দিয়ে করতে হবে। ছোট সংখ্যা দিয়ে একে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে এই দুটোকে ভাগ যায়। কত দিয়ে যায়? 2 দিয়ে যাবে না, কারণ দেখো বিজোড় সংখ্যা আছে, তাই যে 2 দিয়ে যাবে না। তাহলে আমরা 3 দিয়ে যাবে কিনা দেখি। 3 দিয়ে, দেখো খুব একটা সহজ উপায় আছে। আমি দুটোকে সংখ্যাকে যোগ করি। 4 আর 5 যোগ করলে কত হয়? 9, 3 দিয়ে ভাগ যায়। 6 আর 3 যোগ করলে কত হয়? 9, 3 দিয়ে ভাগ যায়। তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে যদি করি, 3 15 45, আর হচ্ছে একে যদি আমি 3 দিয়ে একে ভাগ করি, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। তাহলে 3 দিয়ে 45কে ভাগ করলে 15 হবে, 3 দিয়ে 63কে ভাগ করলে 21 হবে। তারপরে দেখো আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 5 হচ্ছে 15, আর 3 দিয়ে করো 3 7 21। তাহলে আমাদের কিন্তু সংখ্যাটা দাঁড়ালো কত? একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 7। তাহলে আমরা যে সংখ্যাটা পেয়েছি 2 নম্বর অঙ্ক, এটা কত বলেছে? 45 উপরে আর নিচে হচ্ছে কত না 63। তাহলে দেখেছো তোমরা যে প্রথমে কত দিয়ে ভাগ গিয়েছে? এটা কিন্তু 3 দিয়ে ভাগ গিয়েছে। 3 দিয়ে যদি আমি একে ভাগ করেছি তো কত পেয়েছি? 15। এইকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পেয়েছি? 21। একই রকম ভাবে ওপরেও আমি 3 দিয়ে ভাগ করেছি। দেখো 15কে 3 দিয়ে ভাগ করে কত পেয়েছি? 5। আর 27কে এই 21কে 3 দিয়ে ভাগ করে কত পেয়েছি? 7। এই 5 এবং 7 হয়েছে। তাহলে এই যে 45 আর 63 আমরা গসাগু কত পেয়েছি? 45 ও 63 এর গসাগু। দেখো গসাগু তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। গসাগু কিভাবে বের করে? দেখো এই যে আমরা সংখ্যাগুলো পেলাম, এই যে দুটো সংখ্যা পেলাম, এই দুটো সংখ্যা কিন্তু গসাগু। 3 আর 3 যদি গুণ করি, 3 গুণ চিহ্ন 3, 3 3 হচ্ছে 9 হবে। তাহলে কিন্তু আমরা গসাগু বের করতে পারি। এবং এই যে 9 পেলাম, এই 9 দিয়েও কিন্তু আমরা ডাইরেক্ট কাটাকাটি করলেও হতো। 9 দিয়ে 45কে কাটলে দেখো 5 9 45, 9 দিয়ে যদি 63 কাটে 7 9 63। অর্থাৎ আমরা যদি গসাগু করে নিই, গসাগু করার পর যে সংখ্যাটা আমি পাবো সেই সংখ্যা দিয়ে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। তাহলে আমাকে গসাগু জানতে হবে এবং এর সাথে সাথে আমাদের কিন্তু লসাগুটাও পরে জানতে হবে। আমরা লসাগুটা পরে আলোচনা করছি, গসাগুটাই হয়ে যাক আগে। তারপরে দেখো কি বলেছে 3 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে, 16 উপরে নিচে হচ্ছে 24। তাহলে 16/24 এর লঘিষ্ঠ আকার অন্য কিভাবে পেতে পারি? এই যে কথাটা আমি বললাম সেই গসাগুর মাধ্যমেই করে দিয়েছে। দেখো কিভাবে করেছে দেখিয়ে দিই। 3 নম্বর দেখো, তাহলে আমরা এইভাবে কাটাকাটি করেও করতে পারি, আবার গসাগু করেও করতে পারি। আমি প্রথমে অঙ্কটাই বুঝিয়ে দিয়েছিলাম, কারণ এই পেজের এটাই হচ্ছে বিষয়বস্তু। তাহলে 16 আর হচ্ছে 24, মানে 16/24 বলে দিয়েছে। এটাকে কি করে 2 দিয়ে কাটাকাটি করেও করতে পারি, আবার গসাগু দিয়েও করতে পারি। তাহলে এর আগের দিন উৎপাদকের মাধ্যমে করেছি, এরকমভাবে একই সংখ্যা দিয়ে ভাগ করেও করতে পারি, আবার গসাগু করেও করতে পারি। লঘিষ্ঠ আকার তাহলে আমরা বিভিন্নভাবে করতে পারি। তাহলে গসাগু করার আগে নিয়মটা বলেছিলাম, এমন একটা সংখ্যা দিতে হবে যেটা দুটোই ভাগ যায়। তাহলে 2 দিয়ে, তাহলে 8 দুগুণী 16, 12 দুগুণী 24। আবার যদি 2 দিয়ে করি, সবসময় মনে রাখবে এই যে অঙ্কটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, আমি কিন্তু 4 দিয়ে দিব না, কারণ এই গসাগু করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে দিতে হয়। যৌগিক সংখ্যা দিয়ে কিন্তু করা ঠিক নয়। যদিও অনেক সময় যৌগিক সংখ্যা দিয়ে করলে উত্তরে কোনো হেরফের হবে না, কিন্তু তাও আমি বলবো সবসময় মৌলিক সংখ্যার উৎপাদক বের করতে হয়। 4 দিয়ে ভাগ যাবে, কিন্তু আমি কিন্তু 4 দিয়ে দিব না, সবসময় ছোট মৌলিক সংখ্যা দিয়ে করতে হয়। তাহলে 2 দিয়ে যদি করি, 4 দুগুণী 8 হবে,
ছয় দুগুণী 12 হবে। আবার যদি 2 দিয়ে করি 2 দুগুণী 4 হবে, 3 দুগুণী 6 হবে। তাহলে আমাদের গসাগু কত হবে? গসাগু দাঁড়াচ্ছে দেখো কত, তাহলে গসাগু হচ্ছে তাহলে 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 2, এই সংখ্যাটা হচ্ছে গসাগু। আর লসাগু যদি বলতো এই পুরোটাকে নিতাম তাহলে লসাগু হতো, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যেগুলো সংখ্যা ভাগ করার জন্য যেগুলো ব্যবহার করেছি সেই সংখ্যাগুলোকে নিব। তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী কত হবে? 4 দুগুণী 8। তাহলে তুমি এই যে গসাগুটা পেলাম, এই গসাগু দিয়ে একে ভাগ করে দাও। তাহলে 8 ঘরের নামটা পড়ো, এই যে 8 পেয়েছি, 8 ঘরের নামটা পড়ো। তাহলে কি হবে? 8 কে 8, 8 দুগুণী 16, তাহলে 2 হলো। এই যে 8 পেয়েছি, এই 8 দিয়ে 24কে ভাগ করো। 8 কে 8, 8 দুগুণী 16, 3 8 24, তাহলে কত হলো? উপরে 2 আর নিচে 3। তাহলে এই যে ভগ্নাংশটা পেলাম, সেই ভগ্নাংশটা কত দাঁড়ালো? 2/3 দাঁড়ালো। তাহলে দেখো আমরা কতভাবে লঘিষ্ঠ আকারে করতে পারি। তাহলে আমরা একই সংখ্যা দিয়ে উপর নিচকে ভাগ করে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এর আগের দিন দেখেছিলাম উৎপাদকের মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। আজকে আমরা দেখছি হচ্ছে গসাগু করার মাধ্যমেও কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে কিভাবে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। যদি তোমাদের কিছু না বলা থাকে যে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে এবং কিভাবে করতে হবে, সেটা যদি উল্লেখ না থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদেরকে যে কোনো পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো। দেখো পরের পেজ 86 পেজে দেখো অঙ্ক দিয়ে দিয়েছে কতগুলো, যে নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কত আছে? উপরে 72, নিচে 99। তাহলে এদেরকে আমরা কিভাবে করব? দেখো গসাগুর মাধ্যমে করলে অঙ্কটা কিন্তু বড় হয়, উৎপাদকের মাধ্যমে করলেও অঙ্কটা আরও বড় হয়। আমার মনে হয় সব থেকে সহজ নিয়ম হচ্ছে যে উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করে যদি করা যায় তাহলে সময়টা বাঁচবে। যেহেতু এখানে তোমাকে নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো বলেছে, কোনো নির্দিষ্ট নিয়ম তোমাকে বলেনি, তাই জন্য তুমি যে কোনো নিয়মে করতে পারো। আমি প্রথম অঙ্কটা তোমাদেরকে আমি 3টে নিয়মেই দেখাচ্ছি, তবে আমি যেটা বলবো, আমি যেটা তোমাদেরকে বলতে চাই যে উপর নিচে যে কাটাকাটি করে যেটা করা হয় সেই নিয়মটাই করো। বাকি নিয়মগুলো বোঝার জন্য, কিন্তু সেটাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা খুব একটা সুবিধাজনক নয়। তাহলে 1 নম্বর দেখো বলেছে 72 আর নিচে হচ্ছে 99। তাহলে 1 নম্বর প্রশ্ন মানে পৃষ্ঠা হচ্ছে 86। এবার 86 পেজের 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 1 নম্বর প্রশ্ন বলেছে 72 হচ্ছে 99। তাহলে উপরে 72, নিচে 99। আমি একই সংখ্যা দিয়ে ভাগ করে করতে পারি। দেখো 9 হচ্ছে বিজোড় সংখ্যা, তাই জন্য 2 দিয়ে ভাগ যাবে না। এবার 3 দিয়ে যাবে কিনা দেখো। 9 যোগ করলে 18 হয়, 3 দিয়ে ভাগ যায়। 7 আর 2 যোগ করলে 9 হয়, 3 দিয়ে ভাগ যায়। অর্থাৎ ওপরের সংখ্যাও 3 দিয়ে ভাগ যায়, নিচের সংখ্যাও 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 দিয়ে যদি করি, 3 দিয়ে যদি একে ভাগ দিই, তাহলে 3 দুগুণে 6, 7 1, 3 4 হচ্ছে 12। আবার 3 দিয়ে করো, 3 3 9, 3 3 9। তাহলে উপর নিচে আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 3 11 হচ্ছে 33। তাহলে কত হলো? 8/11 হয়ে গেল। তাহলে 8/11 মানে 8/11 হচ্ছে। এইটা একটা পদ্ধতি, এটাকে আমরা প্রথম পদ্ধতি বলে দিই। প্রথম পদ্ধতি আমরা প্রথম এই অধ্যায়টা যখন শুরু করেছি ভগ্নাংশ, সেই দিন আমরা কিন্তু এই পদ্ধতিটা শিখেছি। দ্বিতীয় পদ্ধতি আমরা কেমন শিখেছি দেখে নিই। এর আগের দিন শিখেছি আমরা দ্বিতীয় পদ্ধতি, সেটা ছিল উৎপাদকে বিশ্লেষণ। যেমন তোমার 72 আর হচ্ছে 99। আমরা কি করেছিলাম না, 72কে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। কিভাবে করতে হয় দেখো, কারণ উৎপাদক বিশ্লেষণ তোমাদের 6এও আছে এবং 7এও আছে, তাই জন্য উৎপাদক বিশ্লেষণ জানতে হবে। 72কে আমরা 2 গুণ চিহ্ন 36, 36 দুগুণী 72 আমরা জানি, তাহলে লিখে দিলাম। আবার দেখো আমি যদি 36কে করি, 18 দুগুণী হচ্ছে 36 আমরা পেয়ে গেলাম। আবার 18 মানে কত? 9 দুগুণী 18 আমরা জানি। আবার 9 মানে কত? 3 গুণ চিহ্ন 3 জানি। তাহলে এগুলো হচ্ছে উৎপাদক। তাহলে কি কি উৎপাদক হলো দেখো, 72 উৎপাদক 2 2 2 3 3। তাহলে পেলাম 2 2 2 3 3। নিচে কত আছে? 99 মানে 99। 99 মানে কি? 99 মানে 3 গুণ চিহ্ন হচ্ছে 33, 3 33 99। আবার 33 মানে কত? 3 3 11 হচ্ছে 33। তাহলে আর উৎপাদক যাবে না। তাহলে কি কি পেলাম? 3 3 আর 11। তাহলে 3 3 আর 11।
তাহলে উপরে দেখো দুটো 3 আছে, নিচে দুটো 3 আছে, কেটে গেল। উপরে এবং নিচে কাটাকাটি যায়। তাহলে দেখো এবার গুণ করো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাহলে 8/11। দেখো দ্বিতীয় পদ্ধতিতেও কিন্তু আমার উত্তর একই হবে, কিন্তু দেখো সময়টা কতখানি লাগলো। এবং পরীক্ষার সময়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যে আমাকে যত কম সময়ে এবং একই নম্বর পাবো, তাহলে আমি কেন এত বড় খাটবো। এত বড়, এটা হচ্ছে একটা ধারণা দেওয়া হয়েছে। তোমরা এই যে প্রথম নিয়ম আছে সেই নিয়মে করবে, এই দ্বিতীয় নিয়মকে না করাটাই ভালো। আচ্ছা, এইবারে তৃতীয় নিয়মটা কি বলেছিলাম, আজকে যেটা তোমাদেরকে শিখিয়েছি, তৃতীয় নিয়ম, তৃতীয় পদ্ধতি, যে গসাগু পদ্ধতি। কি বলেছে, 72 বলেছে আর হচ্ছে 99 বলেছে। যদি আমি গসাগু করি 72 দিয়ে, 72 আর হচ্ছে 99 গসাগু যদি আমরা করি, দেখো গসাগু তাহলে প্রথমে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি করি 3 দুগুণে 6, 7, 1, 3 4 আছে 12, 24 হবে। 3 দিয়ে করলে হচ্ছে 33 হবে। আবার 3 দিয়ে যদি আমরা 24-কে করি, 3 8 24, 3 11 হচ্ছে 33, আর এখানে কিন্তু যাচ্ছে না। তাহলে গসাগু কত হলো, এইটা হচ্ছে গসাগু। 3 গুণ চিহ্ন 3 মানে হচ্ছে গসাগু হচ্ছে 3 গুণ চিহ্ন 3, 3 3 কত, 3 3 9। তাহলে 9 দিয়ে যদি কাটি, তাহলে গসাগু যেটা পাবো সেই গসাগু দিয়ে কাটবো। তাহলে 9 দিয়ে যদি কাটি 8 9 72, 9 দিয়ে যদি 99 করি 9 11 99, তাহলে উত্তর হচ্ছে 8/11। দেখো এখানেও কিন্তু আমাকে গসাগু করে তারপরে কাটাকাটি করতে হচ্ছে। এখানে তো অনেকটাই বড় হয় উৎপাদকে। আর 1 নম্বরের পদ্ধতি দেখো কত সহজ। আমি মনে করি যে 1 নম্বর পদ্ধতিতে আমরা বাকি অঙ্কগুলোকে করব। তোমরা যদি চাইলে তোমার যেটা সহজ মনে হবে তোমরা সেটা কিন্তু করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক কি বলেছে, 2 নম্বর অঙ্ক বলেছে 78 আছে, 78 হচ্ছে 102। তাহলে আমরা 2 দিয়ে কাটবো প্রথমে, এই নিয়মে জোড় সংখ্যা আছে দুটোরই শেষে, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। তোমরা রাফে 2 দিয়ে ভাগ করে নিতে পারো। হ্যাঁ, কিছুদিন করার পর দেখবে তোমরা কিন্তু মুখে মুখে ভাগটা করে নিতে পারো। যেমন আমি মুখে মুখে যদি করি, দেখো 3 দুগুণি 6 7 1, 9 দুগুণি 18। আচ্ছা, ভাগটা করেই দেখি। এখানে দেখো 2 দিয়ে 7কে ভাগ করো, তাহলে 3 দুগুণি 6, উপর থেকে নামবে 1, আর তারপর নামলো 8, তাহলে 9 দুগুণি কত, 9 দুগুণি হচ্ছে 18। দেখো মিলে গেল। এখন কিন্তু আর কেউ কাটাকাটি দেয় না, এখনকার বইগুলোতে এখানে কিন্তু শূন্য দেওয়া হয়। আগে আমরা কিন্তু কাটাকাটি দিতাম, কিন্তু এখন কোনো বই কাটাকাটি দেয় না, এখানে শূন্য কথাটা দেয়। তোমরা আগে তো নিজেদেরকে আপগ্রেড করে নিবে যে এখানে শূন্যটাই ব্যবহার করবে। তাহলে ভাগ করে আমরা কত পেলাম, 39। আবার একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 51। মুখে মুখে হয়ে যাবে। দেখো 2 দিয়ে 10কে ভাগ করো 5, 2 দিয়ে 2কে ভাগ করো 1। এই মুখে মুখে করাটা কিন্তু অভ্যস্ত এবার হতে হবে। আচ্ছা, এইবারে কত দিয়ে কাটবে, দেখো 39 থাকলেই আমরা জানি যে 3 দিয়ে তো যাবেই। আচ্ছা, এবার হচ্ছে একে যদি আমরা করি 3 দিয়ে ভাগ যাবে কিনা দেখো, 5 আর 1 যোগ করলে 6, 3 দিয়ে ভাগ যায় 6, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে, এটাও 3 দিয়ে। 3 13 হচ্ছে 39, 3 দিয়ে যদি করি 3 17 হচ্ছে 51, তাহলে কত হলো 13, আর নিচে হচ্ছে 17। আবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর বলেছে 84 মানে 84, আর নিচে হচ্ছে 108। যদি আমরা ভাগ করি, আমি বলেছি এই পদ্ধতিটাই করব এবার। হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের অঙ্ক সময়টা কম লাগবে। 2 দিয়ে যদি কাটি, একে 2 দিয়ে ভাগ করো তাহলে 4 হবে, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। এবার 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। দেখো মুখে মুখে এইভাবে করতে পারো, যে এইভাবে যদি ভাগ করো না তাহলে অনেকটা সময়টা লাগবে। এবার যদি মুখে মুখে করা অভ্যাসটা করো তাহলে সময়টা কিন্তু সাশ্রয় হবে। আবার 2 দিয়ে যাবে, কারণ দুটোরই জোড় আছে। 2 দিয়ে করো 2 দুগুণি 4, 2 অক্ষে 2। এবার 2 দিয়ে যদি করি 2 দুগুণি 4 5 1, 7 দুগুণি 14 হয়ে গেল। আচ্ছা, এইবারে দেখো কত দিয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে যায়, 3 7 21, 3 9 হচ্ছে 27। তাহলে উত্তর কত হলো, 7/9। এইবারে আর সময় লাগবে না, এবারে দেখো খুব সহজে হয়ে যাচ্ছে। তাহলে 120 আর নিচে যদি 144 থাকে, দেখো কিভাবে যাবে, উপরে 2 দিয়ে যাবে, নিচেও 2 দিয়ে যাবে। যদি একে 2 দিয়ে করি, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, আর শূন্যর বদলে 0ই হবে। 2 দিয়ে 14কে করলে 7 দুগুণি 14, আর 4কে যদি 2 দিয়ে ভাগ করি 2 দুগুণি 4। আবার এখানে দেখো 30 দুগুণি 60 আমরা জানি। আবার 2 দিয়ে যদি কাটি, 3 দুগুণি 6 7 1,
6 দুগুণি 12, 36 দুগুণি 72। আচ্ছা আবার দেখো 2 দিয়ে যদি কাটি, 15 দুগুণি 10, এই 15 দুগুণি 30, 18 দুগুণি হচ্ছে 36। তাহলে মনে রাখবে যদি কোনো সংখ্যার শেষে শূন্য বা জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ যায়। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, কারণ এখানে বিজোড় আছে, 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যদি করি 3 5 15, 3 দিয়ে করলাম, তাহলে একেও 3 দিয়ে করো, 3 6 18। তাহলে কত হলো? উপরে হচ্ছে 5 হলো, নিচে হচ্ছে 6 হলো। এইভাবে তুমি ছোট সংখ্যা দিয়ে দিয়ে কাটতে পারো, বা তুমি যদি মনে করতে আমি 12 দিয়ে কাটবো, দেখো তোমরা যদি একটু পরিণত হতে তাহলে আমি কিন্তু অবশ্যই কি করতাম, এটা বলতাম যে 12 দিয়ে কাটো। 12 হলে 12 10 120, তাহলে এখানে 10 হতো, আর এখানে 12 12 144, এখানে 12 লিখতাম, তারপরে কাটানো আরও সহজ হতো। তোমরা আপাতত ছোট সংখ্যা দিয়ে কাটা শিখো, 2 দিয়ে প্রথমে কাটো, 2 দিয়ে না গেলে 3 দিয়ে, এইভাবে অঙ্কটা করার অভ্যাস করবে। এইবারে দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে। 5 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 5 নম্বর অঙ্ক বলেছে 84 মানে 84 বাই হচ্ছে 102। তাহলে হচ্ছে এখানে বলেছে হচ্ছে 84 বাই হচ্ছে 102। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে ভাগ করি, তাহলে 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 2 দিয়ে কাটো 5 দুগুণি 10, 2 অক্ষে 2। তাহলে এটা হয়ে গেল। দেখো আবার দেখো 4 আর 2 যোগ করলে 6 হয়, 3 দিয়ে ভাগ যায়। 5 আর 1 যোগ করলে 6 হয়, এটাও 6ও কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ করলে কত? 3 14 হচ্ছে 42, 3 দিয়ে 3 17 51। এইভাবে নামতাটাকে যদি মুখস্থ থাকে ভাগ আর করতেই হবে না, ভাগ না করেও আমরা খুব সহজেই 3 14 42, 3 17 51। আবার তুমি যদি এখন ভাগ করতে যাও সময়টা নষ্ট হবে। আচ্ছা তারপরে দেখো 6 নম্বর অঙ্ক কি বলেছে, 138 বাই হচ্ছে 162। তাহলে 6 নম্বর অঙ্ক বলেছে 138 বাই হচ্ছে 162। আচ্ছা তাহলে কিভাবে কাটবো? প্রথমে 2 দিয়ে যাবে নিশ্চয়ই, কারণ 8 আর 2 আছে, মানে জোড় সংখ্যা আছে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি একে, তাহলে কি হবে? 6 দুগুণি 12 তার 1, 9 দুগুণি 18। তোমরা ভাগ করে দেখবে, 2 দিয়ে করে 8 দুগুণি 16, 2 অক্ষে 2, তাহলে এই ধরনের দাঁড়ালো। আচ্ছা তারপরে দেখো 3 দিয়ে যাবে, কারণ 9 আর 6 যোগ করলে 15 হয়, 3 দিয়ে যাবে, তাহলে 3 দুগুণি 6, 3 তিরিকে 9। আবার এটাও 3 দিয়ে যাবে, তাহলে 3 দুগুণি 6, 7 আর 3 7 21। তাহলে কত হবে? উপরে হচ্ছে 23 হবে, নিচে হচ্ছে 27 হবে। তারপরে দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে। 7 নম্বর অঙ্ক বলেছে 248 বাই 264। 248 বাই হচ্ছে 264, জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, চোখ বন্ধ করে 2 দিয়ে ভাগ করে। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 অক্ষে 2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণি 4, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 দুগুণি 8। এখানেও দেখো 2 দিয়ে ভাগ করলে 13 দুগুণি 26, 2 দুগুণি 4, 2 হয়ে গেল। আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ জোড় আছে লাস্টে, 6 দুগুণি 12, 2 দুগুণি 4। একে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 6 দুগুণি 12, 13 1, 6 দুগুণি 12, 66 হচ্ছে। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণি 6, 2 অক্ষে 2, তাহলে 3 দিয়ে করো, 3 দুগুণি 6, 3 দুগুণি হচ্ছে 6। তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে কোথাও ভুল হয়েছে, তাহলে এখানে 3 দিয়ে হচ্ছে, তো 2 দিয়ে কেটেছি না, কারণ এটা 3 দুগুণি 6, 2 2, তাহলে এখানে 2 দিয়ে যদি কাটি 3 দুগুণি 6, 3 দুগুণি 6, তাহলে উপরে হচ্ছে 31 আর নিচে হচ্ছে কত? 33। তার উপরে যেটা দিয়ে কাটবো নিচেও কিন্তু সেটা, এখানে যেহেতু 2 দিয়ে কেটেছি তাই একেও 2 দিয়ে কাটতে হবে, তাহলে 31 বাই হচ্ছে 33 হয়ে গেল। আচ্ছা এইবারে 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কে কি বলেছে? 215 বাই 285। দেখো একটা জিনিস মাথায় রাখবে, কোনো সংখ্যার শেষে 5 বা 0 থাকলে সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে যদি একে ভাগ করি তাহলে দেখো কত হবে? 5 দিয়ে করলে 4 5 20, 21 1, 3 5 15। 5 দিয়ে যদি ভাগ করি, 5 5 25, 26 7 28, 3, 5 7 হচ্ছে 35, তাহলে 43 বাই। আচ্ছা এবার দেখো আর যাচ্ছে কিনা, তাহলে যদি না যায় তাহলে এটাই হচ্ছে উত্তর হয়ে যাবে। তাহলে আরেকবার চেক করে নাও, 5 দিয়ে যদি কাটি, 3 5 15, 5 7 4 20 হবে, 5 7 35, তাহলে এটা, তাহলে আর যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে উত্তর। আচ্ছা তাহলে আমরা কিন্তু মোটামুটি 8 অবধি করলাম। তাহলে আমরা যদি বুঝে থাকি তাহলে নিশ্চয়ই আমরা এবার হোমওয়ার্ক পারবো। যেমন ধরো একটা সংখ্যা দিলাম 235
বাই 500। মনে রাখবে যে কোনো সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে সেই সংখ্যাটা কিন্তু 5 দিয়ে ভাগ যায়। এবার যদি আমি এখানে একটা সংখ্যা দিই 3 2 3 2 5 একে 6। আচ্ছা, আর নিচের ধরো একটা সংখ্যা দিলাম 5 4 3। তাহলে এইটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। দেখো এত বড় দেখলাম বলে ঘাবড়ে, দেখো জোর ফার্স্ট আমাকে দেখবে জোর সংখ্যা আছে কিনা, জোর সংখ্যা নাই তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। এইবারে দেখতে হবে যে সংখ্যাগুলোর যোগফল কত। 3 2 5 আর 1 6, 3 দিয়ে ভাগ যাচ্ছে। 4 5 যোগ করলে 9 আর 3 হচ্ছে 10 12, এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ এটা 3 দিয়ে ভাগ যাবে। আর কি শিখলাম যে কোনো সংখ্যার শেষে 5 বা 0 থাকলে সেই সংখ্যাটা 5 দিয়ে যায়। তাহলে মাথায় রাখবে লঘিষ্ঠ আকারে করার ক্ষেত্রে যদি কোনো সংখ্যার শেষে জোড় থাকে তাহলে সেই সংখ্যা দুটো 2 দিয়ে ভাগ যাবে। সংখ্যাগুলোর সমষ্টি যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরোটা সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। কোনো সংখ্যার শেষে 5 বা 0 থাকলে সেটা 5 দিয়ে ভাগ যাবে। আশা করি। এবারে দেখো কি বলেছে। এর পরের অঙ্ক বলেছে 1 3 1 4 1 5 1 7 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। 12 লব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে বুঝতে পারছো 12 লবে 12 করতে বলেছে আমাদের। তাহলে এটা দেখি কিভাবে করা যায়। তাহলে সংখ্যাগুলো কি 1 3 1 4 1 5 1 7। তাহলে সংখ্যাগুলো দাঁড়াচ্ছে হচ্ছে 1 3 1 4 1 5 আর বলেছে 1 7। এই সংখ্যাগুলোকে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তার মানে কি, তার মানে দেখো 12 করতে বলেছে, উপরে লব বলেছে 12 করতে হবে। তাহলে লব 12 করতে গেলে আমাকে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে শুধু উপরে 12 দিয়ে গুণ করলে তো হবে না, নিচেও 12 দিয়ে গুণ করতে হবে, মানে সমতুল্য ভগ্নাংশ করতে হবে। আমরা সমতুল্য ভগ্নাংশ বলেছিলাম যে উপরে যে সংখ্যা দিয়ে গুণ করব নিচেও সেই সংখ্যা দিয়ে। আমি যদি শুধু উপরে 12 দিয়ে গুণ করি কিন্তু ভগ্নাংশ অন্য হয়ে যাবে। তাই যখন আমাকে লব 12 করতে বলেছে অর্থাৎ 12 দিয়ে গুণ করতে হবে, তখন কিন্তু আমাকে তার সাথে সাথে হরকেও 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে 12 বাই 3 12 36। আর এখানে কত হবে, উপরে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কিন্তু নিচেও 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 12 বাই হচ্ছে 48 হয়ে গেল। আবার আমরা যদি উপরে 12 দিয়ে গুণ করি নিচেও তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে হচ্ছে তাহলে 12 হয়ে গেল, তাহলে 5 12 হচ্ছে 60 হয়ে গেল। একই রকমভাবে এরও উপরে 12 করতে বলেছে, তাহলে 12 দিয়ে গুণ করো। তাহলে 12 বাই 7 12 কত, 7 12 হচ্ছে 84। তাহলে আমরা কিন্তু কি করলাম, সবাইকে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে কিভাবে করলাম। তারপরে দেখো কি বলেছে, গ্রীষ্মের ছুটিতে আমরা স্কুলের দরজা রং করব। আমি ও মিলি আজ রং করব। আমি দরজায় লাল রং করেছি। তাহলে দেখো এর আগের দিন আমি তোমাদের শিখিয়েছি যে কিভাবে ভগ্নাংশ ছবি দেখে ভগ্নাংশ করতে হয়। দেখো আমি কতগুলো মানে যতখানি রং করতে হয় দরজাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো ভাগের মধ্যে এক ভাগ রং করেছে, তাই জন্য 2 এর মধ্যে 1। আচ্ছা, তারপরে দেখো নিচের ছবিতে দেখো কি করেছে। নিচের ছবিতে মিলি কি করেছে, নিজের যে সম্পূর্ণ দরজাটাকে 4টে ভাগে ভাগ করেছে, 1 2 3 4। তাহলে 4টে ভাগের মধ্যে কয় ভাগ রং করেছে, 1 ভাগ। তাহলে 4-এর মধ্যে 1 ভাগ অংশে রং করেছে। তাহলে কে বেশি করেছে কে কম করেছে সেটাকে আমাকে জানতে হবে। যে এ করলো 1-এর 2 অংশ রং আর মিলি করলো হচ্ছে 1-এর 4 অংশ। তাহলে আমি করলাম 1-এর 2, মিলি করলো 1-এর 4। দেখো ছবি দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমাকে অঙ্ক করে জিনিসটাকে জানতে হবে। কিভাবে আমি ছোট বড় বের করব। দুটো ভগ্নাংশ আমি পেলাম, এখানে পেলাম 1-এর 2, এখানে পেলাম 1-এর 4। আমরা কিভাবে করব সেটা দেখছি। এখানে যেমন উপরে 2 দিয়ে গুণ করে করেছে, আমরা কিন্তু অন্যভাবে করার চেষ্টা করছি যাতে আমাদের পরের পেজের যে অঙ্কগুলো সেটা বুঝতে সুবিধা হয়ে যায়। তাহলে দেখো আমি কতখানি রং করেছি, তাহলে আমি রং করেছি, তাহলে আমি রং করেছি, আমি রং করেছি করেছি কত অংশে রং করেছি না 1-এর 2 অংশ রং করেছি।
আবার মিলি রং করেছে, মিলি কতখানি রং করেছে, তাহলে মিলি রং করেছে, মিলি করেছে 4 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ এত অংশে রং করেছে। ঠিক আছে, তাহলে 1-এর 2 আর এখানে আছে 1-এর 4। এবার কে বেশি কে কম অঙ্ক করে বলতে হবে, ছবি দেখে তো আমরা সহজেই বুঝতে পারছি। তাহলে অঙ্ক করে কিভাবে করব দেখো, দেখো তোমাদের এই যে বইয়ে যখন উদাহরণ দিয়েছে সেখানে ক্ষেত্রে কি করেছে, ওপর নিচে 2 দিয়ে গুণ করেছে। এইটা শিখে আমার কিন্তু খুব একটা লাভ হবে না, পরের পেজের অঙ্ক করতে অসুবিধা হবে, তাই জন্য নিয়মটাকে বুঝে নিচ্ছি যে কি করে বড় ছোট বের করতে হয়। দেখো 2 এবং 4 আছে, হর কি আছে 2 আর 4, এই হরগুলোর লসাগু করতে হবে। তাহলে যেটা হর আছে, কোনো ভগ্নাংশের ছোট বড় বের করতে গেলে হরগুলোর উপরটাকে বলা হয় লব, নিচেটাকে হর, এই হরগুলোর গসাগু এই লসাগু করতে হবে। লসাগু কিভাবে করে, আমি গসাগুর ক্ষেত্রে বলেছিলাম সেই একই রকমভাবে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2-কে 2, 2 দুগুণী 4, আর যাচ্ছে না। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোকে গুণ করে দাও, পুরোটাকেই গুণ করে দাও, পুরোটাকেই যদি গুণ করে দাও তাহলে হয়ে যাবে হচ্ছে লসাগু। লসাগু লসাগু কত হবে 2 গুণ চিহ্ন 1 গুণ চিহ্ন 2, তাহলে 2 দুগুণী হচ্ছে 4, লসাগু তাহলে আমাদের হয়ে গেল 4, মানে পুরোটাই লসাগু। গসাগুর ক্ষেত্রে যেমন আমরা শুধু এই দিকে যেটা দিয়ে ভাগ করছি শুধু তাকেই নিচ্ছিলাম তা নয়, লসাগুর ক্ষেত্রে কিন্তু একই প্রসেস, কিন্তু নিব যখন তখন সমস্তগুলোকেই নিতে হবে। আচ্ছা, এখানে 1 নিলেও হয় না নিলেও হয়, কারণ 1-এর সাথে কোনো কিছু গুণ করলে সেটাই হয়। এইবারে দেখো 4 বেরোলো, 4, তাহলে কিভাবে করতে হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি এটাকে সমান সমান দিয়ে করার কথা, আমি 1 লাইনে করছি, তোমরা করবে না। আচ্ছা, নিচে কত আছে 2, এই যে নিচে যে সংখ্যাটা আছে এই যে হর, এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করো, 2-এর ঘরে নামতা পড়ো, 2-কে 2, 2 দুগুণী 4, তাহলে কত হলো 2 হলো। তাহলে যে সংখ্যাটা হলো ভাগ করে সেই সংখ্যাটাকে এখানে বসাবো, তাহলে নামতা পড়বো, হরের ঘরের নামতা পড়বো 2, তাহলে 2-এর ঘরে নামতা পড়ছি 2-কে 2, 2 দুগুণী 4, অর্থাৎ 2 যখন আসলো তখন 4 হচ্ছে। তাহলে যেটা সংখ্যাটা আসলো সেটা দিয়ে পুরোটাকে গুণ করে দেব, তাহলে গুণ করলে কত হবে, উপরে 2-কে 2 হবে, নিচে 2 দুগুণী 4 হবে। আবার দেখো 4 আছে, এখানে 4 আছে, এবার 4-এর ঘরের নামতা পড়ো, যে হর আছে তার নামতা পড়ো, 4-কে 4, একই মিলে গেল, তাহলে উপর নিচ 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 1 হলো নিচে 4 হলো। যখন দুটো হর সমান হবে তখন আমি তাদের মধ্যে তুলনা করতে পারি। তাহলে দেখো এটা 4 ভাগের মধ্যে 1 ভাগ রং হয়েছে, এখানে 4 ভাগের মধ্যে 2 ভাগ রং হয়েছে, তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ, মানে তুমি যদি অঙ্কের ভাষায় বলো, তুমি ধরো অঙ্কে 4-এর মধ্যে 1 পেয়েছো, আরেকজন পেয়েছে 4-এর মধ্যে 2, তাহলে কে বেশি পেয়েছে 4-এর মধ্যে 2, তাহলে কে বেশি রং করেছে এখানে এইটা, অর্থাৎ আমি বেশি রং করেছি, আমি বেশি রং করেছি। আচ্ছা, এইখানে দেখো এক ধরনের চিহ্ন আছে, বড়কে এখানে ভগ্নাংশ কোন, দেখো এইগুলো কিন্তু উত্তর নয়, উত্তর হবে এই দুটো দিয়ে, কারণ এটা বইয়ে দেওয়া আছে, বইয়ের যে অংশ আছে সেটা দিয়ে উত্তর লিখতে হবে। অনেকে ভুল করে এগুলোকে উত্তর বলে যে 2-এর 4 অংশ, তা নয়, এইটা মানে হচ্ছে 1-এর 2, তাহলে 1-এর 2 আর এখানে আছে হচ্ছে 1-এর 4, কোনটা বড়? আমরা দেখেছি যে 2-এর মানে 2-এর 1 মানে 1-এর 2 যেটা আছে সেটা হচ্ছে বড়, তাহলে বড় যেহেতু এটা বড়, ছোটটাকে কি করবে কোঁচা দিবে, অর্থাৎ এই যে দাগটা এটা হচ্ছে খোঁচা দেওয়াটা কোন দিকে, ছোটটাকে বড়, ছোটকে খোঁচা দেয়। এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। গ্রেটার দেন লেস দেন তোমরা এরপরে পাবে এই টার্মটা, কিন্তু আপাতত মনে রাখো যে বড় ভগ্নাংশ যেটা বড় সংখ্যা ছোট সংখ্যাটাকে এরকমভাবে খোঁচা দেয়। ধরো তোমাদের যদি এরকম বলে 7 আর হচ্ছে 5, এটাকে যদি আমরা লিখি তাহলে কেমন করে লিখবো, 7 আর 5 লিখলাম, আমি কি বললাম বড় ছোটকে খোঁচা দেয়, এই যে। আচ্ছা, এখানে ধরো আছে 100 আর এখানে ধরো আছে 500, তাহলে আমি 100 আর 500 লিখলাম, কে কাকে খোঁচা দিবে, বড় ছোটটাকে, তাহলে এইভাবে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কিভাবে বড় ছোট বের করতে হয়, তাহলে কিন্তু তার জন্য একটা আমি অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা একটু করবে। দিয়ে দিচ্ছি 3-এর 7
আর হচ্ছে 4-এর 9, ঠিক আছে, এদের লসাগু করবে। তবে এখানে একটা তোমাদের হিন্স দিয়ে দিচ্ছি, যখন লসাগু করবে কোনো কিছু দিয়ে যদি ভাগ না যায় 1 দিয়ে ভাগ দিয়ে দিবে। তাহলে এটাকে 1 দিয়ে ভাগ দিয়ে তারপরে অঙ্কটাকে করবে, দেখবে যেটা পাবে সেগুলোই হচ্ছে লসাগু। তাহলে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরপরের পৃষ্ঠা নম্বর 87, পৃষ্ঠা হচ্ছে 87 নম্বর পেজের অঙ্কগুলো দেখি। তাহলে 86 পেজের অঙ্ক আমাদের হয়ে গেল। এইবারে আমরা 87 পেজের অঙ্কগুলোকে দেখি। 87 পেজের অঙ্ক দেখো, 3টে ছবি দিয়ে দিয়েছে। একটাতে দেখো হলুদ রং করা আছে 2 ভাগের মধ্যে 1 ভাগ, একটাতে কমলা রং করা আছে 4 ভাগের মধ্যে 1 ভাগ, একটাতে নীল রং করা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 8 ভাগের মধ্যে 1 ভাগ। কেমন করে বুঝবো কোন রং বেশি? হরগুলি সমান করার চেষ্টা করি। এখনই তোমাদের আমি শিখিয়ে দিয়েছি কিভাবে এটাকে করতে হয়। তাহলে কি কি ভগ্নাংশ পেলাম সেগুলোকে আগে লিখব। 1-এর 2, 1-এর 4, 1-এর 8। তাহলে 1-এর 2, 1-এর 2 হলো 1-এর 4, 1-এর 8। এই যে সংখ্যাগুলো ভগ্নাংশগুলো পেলাম, কি কি পেলাম? 2, 4 এবং 8 পেলাম। তাহলে এই 2, 4 এবং 8 এটা কি করতে বলেছিলাম? আমি বলেছিলাম যে লসাগু করতে হবে, হরগুলো লসাগু করতে হবে। তাহলে এখানে লসাগুটা করি। কি কি সংখ্যা আছে? না 1-এর 2 একটা সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, 1-এর 4 একটা ভগ্নাংশ আছে, 1-এর 8 একটা ভগ্নাংশ আছে। এই যে হরগুলো পেলাম, এই হরগুলোকে কিন্তু এবার আমাকে লসাগু করতে হবে। কত দিয়ে করব? 2 দিয়ে করব। 2-কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আচ্ছা, আবার দেখো 2 দিয়ে যাবে। এবার মনে রাখবে এখানে 3টে সংখ্যা আছে, লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যা ভাগ গেলে চলে। 2 দিয়ে যদি করি তাহলে 1 হবে, 2 দিয়ে একে ভাগ করলে 2-কে 2, 2 দিয়ে 4কে ভাগ করলে 2। অর্থাৎ লসাগুর ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস শিখলে যে সমস্ত সংখ্যায় ভাগ যেতে হবে এই রকম ব্যাপার নেই, যে কোনো দুটো সংখ্যা ভাগ গেলেই হবে। তাহলে এই ক্ষেত্রে লসাগু কত হবে? এই ক্ষেত্রে লসাগু হচ্ছে 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 1 লেখার দরকার নেই, 2 লিখলাম। 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8। আগে যেটা বলেছিলাম যে আমাকে লসাগুগুলোকে করে নিতে হবে। আর যে হোমওয়ার্ক দিয়েছি দেখো 7 আর 9 লসাগু যাবে না, তাহলে লসাগু কিভাবে বের করব? এদের গুণফলটাই হচ্ছে এদের লসাগু। আচ্ছা, এইবারে দেখো এই সংখ্যাগুলোকে কত দিয়ে গুণ করব তার নিয়ম আমি বলে দিয়েছি। যে এই যে 2, 2কে 2-এর নামটা পড়ো 8 পর্যন্ত, মানে 8 যখন হবে দেখো 2-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে 4 দিয়ে করো। 4 দিয়ে যখন করছি দেখো 4-কে 4, 4 দুগুণে 8। একই রকমভাবে 4-এর নামটা পড়ো, 4-কে 4, 4 দুগুণে 8। তাহলে 2, 4-এর সাথে 2কে গুণ করলে 8 হচ্ছে, অর্থাৎ ওই 2 দিয়ে উভয়কে গুণ করে দাও। তাহলে 2-কে 2, 4 দুগুণে 8। এবার 8 আছে, 8 দিয়ে যদি একে ভাগ করি 8-কে 8, 1 হবে। তাহলে উপরে 1 হবে, নিচে 8 হবে। তাহলে যখন হরগুলো যখন সবগুলো সমান হয়ে গেল, তাহলে আমি এদের মধ্যে কে বড় কে ছোট কিন্তু খুব সহজেই বের করতে পারি। দেখো সব থেকে বড় হচ্ছে যে 8 ভাগের মধ্যে 4 ভাগ। আমাকে বলেছে কি কেমন করে বুঝবো কোন রং বেশি? তাহলে আমরা কোন রং বুঝব? দেখো প্রথমে যেটা ছিল সেটা কিন্তু হলুদ রং ছিল, তারপরে রংটা ছিল কমলা, তাহলে কমলা হয়ে গেল, তারপরে রংটা ছিল হচ্ছে নীল। তাহলে কোন রংটা বেশি? এখানে 8-এর মধ্যে 4 আছে, তাহলে হলুদ রংটা বেশি। তাহলে আমরা এইভাবে হরগুলোকে সমান করে আমরা কিন্তু ছোট বড় বের করতে পারি। তাহলে হলুদ রংটা কি আছে? হলুদ রং হচ্ছে বেশি আছে। এইবারে যদি আমি ছোট থেকে বড় সাজাতে বলি বা বড় থেকে ছোট সাজাতে কেমন করে সাজাবো? দেখো ভগ্নাংশ কত? সব থেকে বড় কে আছে? 8-এর মধ্যে 4, মানে 1-এর 2। আমি কিন্তু এইটা লিখবো না, অঙ্কের মধ্যে কিন্তু 4/8 ছিল না, আমাকে 1/2 ছিল, তাই জন্য আমি
এইটা লিখবো, যেটা প্রশ্নে বলা ছিল সেই সংখ্যাগুলো ভগ্নাংশগুলোকে লিখবো। এইটা সব থেকে বড়। তারপরে কি 8-এর মধ্যে 2 অর্থাৎ 1-এর 4। তারপরে কি 8-এর মধ্যে 1, এটা মানে এইটা। আচ্ছা, তাহলে 1/8। তাহলে বড় ছোটকে খোঁচা মারবে, এখানেও তাই। তাহলে এটা সব থেকে বড়, এ কে খোঁচা মারছে, এর থেকে এ বড়, এর থেকে এ বড়, তাই এ কে খোঁচা মারছে। এইভাবে আমরা কিন্তু ছোট বড় কিন্তু বের করতে পারি। আশা করি তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পেরেছো, ছোট থেকে বড়কে কিভাবে বের করতে হয়। এর পরের পেজের অঙ্কগুলো আমরা দেখব। দেখো 88 পেজের অঙ্কগুলো দেখো। একই রকমভাবে আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কের মতোই আছে, যে 1-এর 15, 2-এর 15 এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট দেখি। তাহলে 1-এর 5 আর 2-এর 15। তাহলে 1-এর 5 আর 2-এর 15। তা কত নম্বর পেজ? এটা পেজ হচ্ছে 88, পৃষ্ঠা 88। এই পেজের 1 নম্বরের অঙ্কগুলো দেখো কি আছে। 1 নম্বর অঙ্ক বলেছে যে 1-এর 5 আর হচ্ছে 2-এর 15, এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমাকে বের করতে। একই রকমভাবে আগের যে অঙ্কটা করেছিলাম হুবাহু সেই রকমভাবেই অঙ্কটাকে করতে হবে। তাহলে 5 আর 15 লসাগু করতে হবে। তো লসাগু কিভাবে করা হয় দেখো, যে আমি এর আগে একটা লঘিষ্ঠ আকারে প্রকাশের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কোনো সংখ্যার শেষে 5 বা 0 এগুলো থাকলে অবশ্যই সেই সংখ্যা কিন্তু 5 দিয়ে ভাগ যায়। তাহলে এটা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5-কে 5 হবে আর 3-5-এ 15 হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে লসাগু দাঁড়ালো কি? লসাগু দাঁড়ালো হচ্ছে 5 গুণ চিহ্ন 1 গুণ চিহ্ন 3। তার মানে হচ্ছে 3-5-এ হচ্ছে 15 হচ্ছে লসাগু। তাহলে আমি এই দুটো সংখ্যাকে লিখে দেব, 1-এর 5 আর 2-এর 15কে লিখে দিলাম। এইবারে আমরা হরগুলোকে সমান করব। কিভাবে করব দেখো, 5-এর ঘরের নামটা পড়ো, 5-কে 5, 5 10, 3-5-এ 15। 15 আসলো কোথাতে? 3-এ। তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 3-অক্ষে 3 আর নিচে 3-5-এ 15। একই রকমভাবে 15 ঘরের নামটা পড়ো, 15-কে 15, 1 হলেই 15 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 দিয়ে গুণ করতে হবে। তা 2-একে 2, 15-কে 15। তাহলে 15-র মধ্যে 3, এ হচ্ছে 15-র মধ্যে 2। তাহলে কোনটা বড়? 15-র মধ্যে 3 বড়। অর্থাৎ এখানে আমি বারবার করে বলছি যে এখানে কিন্তু তোমার কিন্তু এইটা কিন্তু উত্তর হবে না, উত্তর হবে যেটা তোমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ 1-এর 5, এইটা হচ্ছে বড়। তাহলে বড় হচ্ছে 1-এর 5 আর ছোট হচ্ছে কে? 15-র মধ্যে 2, মানে 2-এর 15 হচ্ছে ছোট। তাহলে এইভাবে কিন্তু আমরা ছোট বড় ভগ্নাংশ বের করার মাধ্যমে, মানে তাহলে দেখো যেহেতু হরগুলো সমান আছে, হরগুলো যখন সমান হয়ে যায় তখন যেটা উপরে লব যেটা বড় থাকে সেই সংখ্যাটা বড়, অর্থাৎ 1-এর 5 হচ্ছে এখানে বড় আর 1-এর 15, এই 2-এর 15 হচ্ছে ছোট। উত্তর কিন্তু এইটা হবে। হ্যাঁ, কখনোই এই সংখ্যাগুলো উত্তর হবে না, এটা মাথায় রাখবে। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে। 2 নম্বর অঙ্ক শুরু হয়েছে দেখো 2-এর কতে বলেছে, 2-এর 3 আর 2-এর 9 একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, একই হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা প্রকাশ করব। কিভাবে প্রকাশ করতে হয়? এই দেখো এই অঙ্কগুলোই হবে, খালি ওটাকে একটু অন্যরকম ভাবে দিয়েছে। এখানে যেমন ছোট বড় বলেছে, ওখানে একই হর বিশিষ্ট করতে বলেছে, অর্থাৎ এই ধরনের করতে বলেছে। দেখো 2-এর ক নম্বরটা কি বলেছে। 2-এর ক নম্বর বলেছে 2-এর 3 আর 2-এর 9। এই 3 আর 9 যেটা হর আছে, সেই যে হর আছে সেই হরগুলো লসাগু করতে হবে। লসাগু যদি করি আমরা দেখব যে 3 দিয়ে যাচ্ছে, কারণ বিজোড় সংখ্যা আছে এবং দুটোই 3 দিয়ে যায়। 2-কে 2, 3-3-কে 9। তাহলে যদি আমরা লসাগু দেখি, লসাগু তাহলে কি হবে? লসাগু হবে 3 গুণ চিহ্ন 1 গুণ চিহ্ন 3। তাহলে 3 আর 3-এ যদি গুণ করি তাহলে হবে 9। তাহলে দেখো আমি দুটো ভগ্নাংশকে লিখে নিচ্ছি, 2-এর 3 আর হচ্ছে 2-এর 9 একই হর বিশিষ্ট করতে বলেছে। অর্থাৎ আগে যে আমরা এই যে অঙ্কগুলো করেছি সেই আকারে আমাকে করতে বলেছে। যেমন ধরো 3-এর ঘরে নামটা যদি পড়ি 9 পর্যন্ত, দেখো 3-কে 3, 3 দুগুণী 6, 3-3-কে 9, অর্থাৎ 3-কে 3 দিয়ে গুণ করলে 9 হয়। তাহলে এই উপরে 3 দিয়ে গুণ করবো, নিচেও 3 দিয়ে গুণ করবো, তাহলে উপরে 6, 3-3-কে হচ্ছে 9।
আবার 9 দিয়ে যদি একেবারে 9 ওকে 9 মানে 9 দিয়ে 1 কে গুণ করলে 9 হয়, আর তাহলে উপরে 1 নিচে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 2 আর নিচে হচ্ছে 9। কর মতো খ নম্বরের অঙ্কটাও আছে, দেখো খ নম্বর অঙ্ক কি বলেছে। খ নম্বর অঙ্ক বলেছে 1 এর 4 আর হচ্ছে 3 এর 32। 1 এর 4 আর হচ্ছে 3 এর 32। এই যে হর যেগুলো আছে সেই হর দুটোকে কি করতে হবে, হর দুটোর আমাকে কিন্তু লসাগু বের করতে হবে। প্রথমে 2 দিয়ে করো, 2 দুগুণী 4, 16 দুগুণী 32। আবার যদি 2 দিয়ে করো, 2 একে 2 আর দুগুণী হচ্ছে 16, তাহলে লসাগু তাহলে দাঁড়াবে হচ্ছে, তোমরা জানো যে লসাগু হচ্ছে যে এই যে পুরো সংখ্যাটা আছে তাদের গুণফল, তাহলে 2 গুণ 2 গুণ 1 গুণ 8, তাহলে 8 দুগুণী 16, 16 দুগুণী হচ্ছে 32। তাহলে 1 এর 4 আমি পেলাম আর এখানে পেলাম 3 এর 32। কিভাবে করব দেখো, আমরা তাহলে 4 এর ঘরে নামতা পড়ি, 4 সাথে ভাগ করলে কত হয় দেখো, 4 8 32। 4 এর ঘরে নামতা যদি পড়ি তাহলে 4 8 32 হয়, তাহলে এখানেও 8 দিয়ে গুণ করতে হবে, একে 8, তাহলে 8 কে 8, 4 8 হচ্ছে 32 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 32 দিয়ে এই 1 কে গুণ করলে আমরা জানি 32 হয়, তাহলে উপরে 1 হবে নিচে 1 হবে, তাহলে 3 কে 3। আর এখানে দেখো এটা যদি 32 আর 1 গুণ করি তাহলে 32, উভয়েরই দেখো হর একই আছে, তাহলে একই হর বিশিষ্ট কিন্তু ভগ্নাংশে পরিণত হলো। 2 এর 7 আর 2 এর 21 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? দেখো ছোট এবং বড় বের করতে গেলে আমরা কি করব, হরগুলো লসাগু করে আমরা করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, পারবে। আমি তাও করে দিচ্ছি, 3 এর ক নম্বর করে দিচ্ছি। 3 এর ক নম্বর কি বলেছে, 2 এর 7 একটা ভগ্নাংশ বলেছে আর 2 এর 21 একটা ভগ্নাংশ বলেছে। হ্যাঁ, এবার এটার মধ্যে বলেছে কোনটি ছোট কোনটি বড়। দেখো আমরা উভয়কে 3 দিয়ে গুণ করেও করবো, কিন্তু ওটার কোনো নিয়ম ভালো হয় না, তাই জন্য আমি হরগুলো লসাগু করব। 7 আর 21 লসাগু করি, 7 দিয়ে যদি করি 7 থেকে 7, 3 7 21, তাহলে লসাগু দাঁড়াচ্ছে হচ্ছে, লসাগু দাঁড়াবে হচ্ছে 7 গুণ 3 মানে হচ্ছে 21 হচ্ছে লসাগু। তাহলে দুটো সংখ্যা হলো, 2 এর 7 হচ্ছে একটা সংখ্যা হলো, 2 আর হচ্ছে 21 হচ্ছে একটা সংখ্যা হলো। তাহলে যদি আমরা দেখি কিভাবে করতে হবে, দেখো 7 এর ঘরে নামতে পারো, 7 কে 7, 7 দুগুণী 14, 3 7 21, তাহলে উপরে এবং নিচে আমরা 3 দিয়ে গুণ করব, 3 দুগুণী 6 আর 3 7 21। 21 এর সাথে 21 দিয়ে 21 কে ভাগ যদি করি তাহলে 1 হয় আমরা জানি, তাহলে উপর নিচে 1 দিয়ে গুণ করো, তাহলে 2 একে 2 আর নিচে 21 আর 1 গুণ করলে 21। এখানে 21 এর মধ্যে 6, এটা 21 এর মধ্যে 2, অর্থাৎ তাহলে বড় হচ্ছে এটা। তাহলে বড় যখন লিখবো তখন উত্তর কিন্তু লিখবো এই অংশটা, এটা কিন্তু নয়, প্রশ্ন যেটা ছিল সেটা, মানে 2 এর 7 হচ্ছে বড় আর ছোট কোনটা হচ্ছে 2 এর 21 হচ্ছে, মানে হচ্ছে 2/21, এইটা হচ্ছে ছোট। খ নম্বরটা কিভাবে করব দেখো, খ নম্বর অঙ্ক 3টে সংখ্যা বলেছে, তবে 3টে সংখ্যা বলে আমরা কিন্তু ঘাবড়াবো না। 1 এর 4, 1 এর 8, 1 এর 16, ছোট থেকে বড় সাজাই। তাহলে কি কি সংখ্যা বলেছে দেখো, 1 এর 4 বলেছে, 1 এর 8 বলেছে আর 1 এর 16 বলেছে। তাহলে এখানে যে সংখ্যাগুলো পেয়েছি হরগুলো, সেই সংখ্যাগুলোর কিন্তু লসাগু করে নিতে হবে। দেখো যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16। একই রকমভাবে একেও যদি 2 দিয়ে ভাগ করি, 2 কে 2, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। লসাগু ক্ষেত্রে দুটো সংখ্যা গেলেই হবে, তাহলে একে 2 দিয়ে ভাগ করতে পারি আমরা, তাহলে এখানে 1, 2 কে 2, 2 দুগুণী 4, তাহলে পুরোটাই হচ্ছে লসাগু। তাহলে লসাগু দাঁড়ালো কি দেখো, লসাগু দাঁড়ালো হচ্ছে এদেরকে গুণ করে দাও, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 1 লিখছি না, 2 লিখে দিচ্ছি, তো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী হচ্ছে 16। তাহলে আমাদের সংখ্যা কি কি ছিল, 1 এর 4 একটা সংখ্যা ছিল আমাদের, ছিল এটা আলাদা অঙ্ক, এটা আলাদা অঙ্ক। এখানে হচ্ছে 1 এর 8 একটা সংখ্যা ছিল আর ছিল 1 এর 16। তাহলে কিভাবে করতে হবে দেখো, 4 এর ঘরে নামটা পড়ো, বাংলা ইংরেজি হয়ে গেছে, এখানে 16। 4 এর ঘরে যদি নামটা পড়ি, 4 কে 4, 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, তাহলে হচ্ছে 16 হচ্ছে কত, 4 কে গুণ দিয়ে, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করবো, এখানেও 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 কে 4 আর 4 আর 4 গুণ করলে 4 4 হচ্ছে 16। আচ্ছা, এইবারে 8 এর ঘরে নামটা পড়তে হবে, 8 কে 8, 8 দুগুণী 16, অর্থাৎ 8 কে 2 দিয়ে গুণ করলে 16 হয়, তাহলে 2 হয়ে গেল, তাহলে 8 দুগুণী হচ্ছে 16।
এখানেও অনুরূপভাবে 1 দিয়ে গুণ করতে হবে, কারণ 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 1 1 গুণ করলে 1 আর 16কে 16। তাহলে সব থেকে বড় কোনটা হলো? 16-র মধ্যে 4 হচ্ছে বড়, অর্থাৎ 1-এর 4টা বড়। তারপর 16-র মধ্যে 2 মানে 1-এর 8, তারপরে হচ্ছে 16-র মধ্যে 1 হচ্ছে সব থেকে ছোট, অর্থাৎ এই সংখ্যাগুলো ভগ্নাংশগুলো লিখতে হবে। তাহলে বড় ছোটকে খোঁচা মারবে, অর্থাৎ চিহ্নভাবে, বা আমরা এখানে কথাও লিখতে পারি যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। ও এখানে বলেছে ছোট থেকে বড়, এটা কিন্তু বড় থেকে ছোট হয়ে গেল। তাহলে ছোট থেকে বড় যদি বলে তাহলে এর উল্টাটা লিখব, ছোট থেকে বড় যদি বলতো তাহলে ছোটটাকে আগে লিখবো, মানে 1-এর 16, তারপরে লিখবো 1-এর 8, তারপরে লিখবো 1-এর 4, অর্থাৎ এই বড় ছোটকে, তখন চিহ্নটা দেখো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু বড় থেকে ছোট হয়েছে, এটা কিন্তু আমাকে প্রশ্নে বলেছিল ছোট থেকে বড়। তাহলে আশা করি তোমরা পারবে এই ধরনের অঙ্ক। তাহলে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি যে 1-এর 3, 1-এর 6, 1-এর 18 ছোট থেকে বড় সাজাও এটা বলেছে। আমি এখানে একটু আলাদা করেছি, বড় থেকে ছোট সাজাও, বড় থেকে ছোট সাজাও। এই হোমওয়ার্কগুলো চেষ্টা করবে। আমি অঙ্ক, বইয়ের অঙ্ক সব করে দিচ্ছি, কিন্তু এই হোমওয়ার্কগুলো তোমরা যদি নিজেরা করতে পারো তখন বুঝতে পারবে যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, যদি নিজে থেকে পারো। এইবারে দেখো 3-এর গ নম্বর অঙ্ক কি বলেছে। 3-এর গ নম্বর অঙ্ক বলেছে 3/5, মানে 3/5 আর 4/25 কোনটি ছোট কোনটি বড়। এখানে কিন্তু সাজাতে বলেনি, খালি ছোট এবং বড় বের করতে হয়। 3-এর 5 আর 4-এর 25। তাহলে 3-এর গ নম্বর অঙ্ক, 3-এর গ নম্বর অঙ্ক কি বলেছে? 3-এর 5 আর এখানে বলেছে 4-এর 25। তাহলে এখানে 5 আর 25 আছে, অর্থাৎ আমি বলেছিলাম ছোট বড় বের করতে গেলে, দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় বের করতে গেলে আমাকে যেটা করতে হয় যে নিচে যে হরগুলো আছে তাকে কিন্তু আমার লসাগু করতে হয়। তাহলে লসাগু করি। আচ্ছা দেখো 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না, তাহলে নিচে দেখো দুটোরই 5 আছে, তাহলে নিশ্চয়ই 5 দিয়ে যাবে। তাহলে 5 ওকে 5, 5 5 হচ্ছে 25। তাহলে এই ক্ষেত্রে লসাগু তাহলে কি দাঁড়াচ্ছে? এই ক্ষেত্রে লসাগু দাঁড়াচ্ছে হচ্ছে 5 গুণ চিহ্ন 5, তাহলে 5 5 হচ্ছে 25 হচ্ছে এখানকার লসাগু। তাহলে আমি দুটো ভগ্নাংশই লিখে দিচ্ছি, 3-এর 5 লিখছি আর 4-এর 25 লিখে দিচ্ছি। তাহলে কিভাবে করব দেখো, 5 দিয়ে যদি 25কে দেখো 5-এর ঘরে নাম ধরো, 5-এ 5 10 3 5 15 4 5 20, 5 5 25, অর্থাৎ 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করো, তাহলে 3 5 15 আর 5 দিয়ে গুণ করো, 5 5 হচ্ছে 25। তেমনিভাবে 25কে 25 দিয়ে যদি ভাগ 25কে 25 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1 দিয়ে গুণ করলাম, তাহলে 4 ওকে 4, 4 5। আচ্ছা তাহলে বুঝতে পেরেছো যে ছোট বড় বের করতে গেলে দুটোরই হর কিন্তু সমান করা শিখতে হবে। কিভাবে করব? লসাগু বের করব, সেই লসাগুর সাহায্যে আমরা সাহায্য নিয়ে আমরা কিন্তু হরগুলোকে সমান করতে পারি। আমাকে প্রশ্ন দিয়েছে কোনটি ছোট, তাহলে এইটা ছোট, তাহলে 4-এর 25 কিন্তু উত্তর হবে। তাহলে ছোট হচ্ছে কত? ছোট হচ্ছে 4/25। আর বড় কোনটা হবে? বড় হচ্ছে দেখো এইটা বড়, কিন্তু এইটা না, লিখবো হচ্ছে এই ভগ্নাংশটা, মানে 3/5। তাহলে এইটা হচ্ছে ছোট, এই অংশটাকে আমরা বলবো বড়। তারপরে দেখো ঘ নম্বর অঙ্কটা কি বলেছে। 1-এর 3, 1-এর 9 ও 1-এর 27 ছোট থেকে বড় সাজাই। ঠিক খ নম্বর অঙ্কটা যেমন ছিল এই অঙ্কটাও তাই। তাহলে কি কি সংখ্যা বলেছে? ঘ নম্বর অঙ্ক দেখি এবার। 3-এর ঘ নম্বর বলেছে যে 1-এর 3, 1-এর 9 আর 1-এর 27। তাহলে আমাদের কি করতে হবে? 3, 9 এবং 27 এদের লসাগু করতে হবে। লসাগু করব কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 ওকে 3, 3 3কে 9, 3 9 27। আবার 3 দিয়ে যদি করি, 3 ওকে 3, 3 ওকে 3, 3 3কে 9। তাহলে লসাগু দাঁড়াচ্ছে কি? লসাগু দাঁড়াবে হচ্ছে যে 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন হচ্ছে 3, তাহলে 3 3কে 9, 3 9 হচ্ছে 27। তাহলে 1-এর 3, 1-এর 9, 1-এর 27। আচ্ছা তাহলে দেখো কিভাবে করতে হয়। 3 দিয়ে 27কে করো, 3-এর ঘরে নাম ধরো 3 9 27, তাহলে উপর নিচে 9 দিয়ে গুণ করতে হবে।
তাহলে 9 9 আর নিচে হচ্ছে 3 9 27। 9 ঘরে নামতে পারো, 9 9, 9 ঘরে 3 9 27, অর্থাৎ 9 দিয়ে 27কে ভাগ করতে হবে, তাই তো? করার পর দেখো 3 3, 3 9 27, অর্থাৎ ছোট বড় বের করতে গেলে আমাদের কিন্তু হরগুলোকে সমান করতে হবে। 27কে 27 দিয়ে যদি আমরা ভাগ করি 1 হবে, তাহলে উপর নিচে 1 দিয়ে গুণ করে 1, আর 27কে 27। তাহলে আমি কিন্তু এবার ছোট থেকে বড় সাজাতে পারবো। তাহলে ছোট কোনটা? ছোট হচ্ছে 27-এর মধ্যে 1 ভাগ, এটা হচ্ছে ছোট। তাহলে 1/27 হচ্ছে ছোট। তার থেকে বড়কে এইটা, তাহলে কত? এইটা লিখবো না, আমি বলেছিলাম এইটা লিখবো, অর্থাৎ প্রশ্নে 1-এর 9 আছে, 1-এর 9 লিখবো। তারপরে বড় কি আছে? 1-এর 3, তাহলে 1-এর 3 লিখলাম। তাহলে সব থেকে বড় কে? সব থেকে বড় হচ্ছে 9/27, অর্থাৎ এইটা বড়, তারপর হচ্ছে এইটা। তাহলে ছোট থেকে বড় কিন্তু আমাদের সাজানো হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই অধ্যায়গুলো ভালোভাবে করবে, কারণ এই অধ্যায়গুলোই আবার 6এও পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর পরের দিন আমরা পরের পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.